এই দেশে কোনো সমন্বয়কের রক্তের বিনিময়ে বাংলাদেশ গড়ে ওঠেনি। এই আওয়ামী লীগের সবাই দেখেছিলেন এক শাহজাহান খান সারা দেশের শ্রমিক সেক্টরটাকে চুষে চুষে খেয়েছে। আমরা এই ধরনের শাহজাহান খানদের মতো আর কোন সাম্রাজ্যবাদীদেরকে বাংলার বুকে গড়ে উঠতে দিব না। শ্রমিকের রক্তের বিনিময়ে 24-এর বাংলাদেশ। আমরা বলতে চাই শুধু সাধারণ শিক্ষার্থীর রক্তের বিনিময়ে বাংলাদেশটি না, এই দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছে আমার শ্রমজীবী ভাই ও বোনেরা। আমি বলতে চাই এদেশের 4 তারিখে দেশ গার্মেন্টস শ্রমিকরা যেদিন রাস্তায় নেমে এসেছিল, 5 তারিখ এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই আমি বলতে চাই আজ বাংলাদেশের সাধারণ শ্রমজীবী মানুষ প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি বিভিন্ন মানুষ গার্মেন্টস সেক্টর, পরিবহন সেক্টর, বিভিন্ন সেক্টরে শ্রমিকদেরকে জিম্মি করে রাখা হচ্ছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা 2024-এর বাংলাদেশ কোন সাম্রাজ্যবাদীর হাতে তুলে দিতে পারবো না। এই বাংলাদেশ, আগামী বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে গড়ে তুলব আমরা। সমস্ত শ্রমিকদেরকে নেতৃত্ব দিবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। আমি বলতে চাই সমাজজীবী মানুষদেরকে, বন্ধুগণ, আপনারা কি আজ আপনাদের অধিকার পেয়েছেন? আপনারা কেউ অধিকার পান নাই। আজ আমার দেশের শ্রমজীবী মানুষ কখনো কোনদিন ওই দেশের শ্রমিকের অধিকার ফিরে পায়নি। তাই আমরা বলতে চাই এই আওয়ামী লীগের সবাই দেখেছিলেন এক শাহজাহান খান সারা দেশের শ্রমিক সেক্টরটাকে চুষে চুষে খেয়েছে। আমরা এই ধরনের শাহজাহান খানদের মতো আর কোন সাম্রাজ্যবাদীদেরকে বাংলার বুকে গড়ে উঠতে দিব না। আমার দেশে শ্রমিক রাজনীতি যারা করবে তাদেরকে শ্রমিকের নৈতিক দায়িত্ব সমস্ত কিছু তাদেরকে বুঝতে হবে। ওই আইসা তুমি ফুট করে আসবা, ফুট করে শ্রমিকের মাথা বিক্রি করবা, আমরা এই সুযোগ বাংলার কোন শ্রমিক নেতাকে দেব না। আপনারা কি আমাদের সাথে আছেন? আপনারা কি আমাদের সাথে ঐক্যবদ্ধ আছেন বন্ধুরা? আমরা সামনে আমাদের দাবি থাকবে প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিককে ওই গার্মেন্টস থেকে ভাতা দিতে হবে। আমাদের দাবি থাকবে প্রত্যেক পরিবহন সেক্টর শ্রমিকদেরকে বিআরটি অফিসে যখন লাইসেন্স জমা দেবে, আমরা বলতে চাই লাইসেন্সের সাথে সরকারি ভাতা ও সরকারি চিকিৎসা সরকার থেকে বাস্তবায়ন করতে হবে। আপনারা কি আমাদের মতের সাথে একত্রিত আছেন? এই দেশে কোন সমন্বয়কের রক্তের বিনিময়ে বাংলাদেশ গড়ে ওঠেনি। যে বাংলাদেশ গড়ে উঠেছে, যে ছাত্ররা রক্ত দিয়েছে, অনেক ছাত্র আজ আহত আছে, অনেক শ্রমিক আজ আহত আছে, তারা কাতরাচ্ছে। এই যে কয়েকজন সমন্বয়ক খেলাধুলা করছে, আমি তাদেরকে বলতে চাই বন্ধুগণ, আমাদের ছাত্র অধিকার পরিষদে আমাদের বহু ছাত্ররা আহত হয়েছে, তারা মেডিকেলে কাতরাচ্ছে। আমাদের বহু শ্রমিক আহত হয়েছে, তারা মেডিকেলে কাতরাচ্ছে। আজকে তারা এসেছে বাংলাদেশ, তারা স্বাধীন করেছে। স্বাধীন তারা করে নাই। আমার বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষ যখন রাজপথে নেমেছিল তখন এই দেশটা স্বাধীন হয়েছিল। তাই আমরা বলতে চাই 16 বছরে আমার বাংলাদেশের কোন শ্রমিক তার ন্যায্য বেতন এবং তার সরকারি কোনো ভাতা তারা কখনো পায়নি। তাই আমাদের এই শ্রমিক অধিকার পরিষদের হাত ধরে আপনারা আমাদের হাত শক্ত করে এদেশের শ্রমিকদের অধিকার আমরা বাস্তবায়ন করব। আমাদের দলের নাম বাংলাদেশ গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ। আমাদের স্লোগান হবে সামনে একটাই, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। আমরা যে মার্কা পেয়েছি ট্রাক, এই ট্রাক যদি ব্রেক ফেলে যায় বন্ধুগণ গণভবন দিকে চলে যাবে। পরবর্তী ব্রেক ফেল হলে এই ট্রাক রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।